যতক্ষণ পর্যন্ত মাথার উপরে গুরুজন, মাথার উপরে বড়জন থাকে, ততক্ষণ পর্যন্ত সেই জীবের বিনাশ হয় না। খুব মন দিয়ে শুনবে, যার মাথার উপর থেকে বড়জনের ছায়া, গুরুজনের ছায়া সরে গেছে, মনে রাখবে সংসারে আর তাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রেম সে বলো। 3 প্রকারের অপরাধ আমরা সবসময় করছি। কি কি? কায়িক, বাচিক আর মানসিক। ঘরে থাকলেই কিছু না কিছু ঝগড়া হবে। ঘরের মধ্যে শাশুড়ি বউ এক জায়গায় থাকলে একটু একটু মহারাজ কুচুমুচু না হয়ে থাকে না? থাকে। একটু বউ কিছু বলবে, একটু শাশুড়িও কিছু বলবে, ছেলে কিছু বলবে, বাপও কিছু বলবে, বলবে তো। এক জায়গায় 4টা বাসন থাকলে একটু খটপট হবেই। কেউ যদি ভাবে যে এক জায়গায় 4 বাসন থাকবে আর একটু আওয়াজ হবে না, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। তার জন্য গৃহস্থের মধ্যে থাকলে কিছু না কিছু সবসময় অপরাধ হবেই হবে। সংসারে থেকে তুমি অপরাধ থেকে বেঁচে থাকবে, এটা সম্ভব। হয়তো মুখ দিয়ে হবে, মুখ দিয়ে না হলে হাত পা দিয়ে হবে, না হলে মন দিয়ে হবে। কার আছে হাতে জোর নেই, মুখে জোর নেই, মনে মনে ভাবছে কেন মনে করে দেখে নিতাম। হ্যাঁ, প্রেম সে বলো। এ সংসারে কখনো কার ভাগের জিনিস মারতে নেই। প্রেম সে বলো। যেটা যার ভাগের, যেটা যার প্রাপ্য, সেটা তাকে অবশ্যই দেওয়া উচিত। তুমি মনে করবে যে কার ভাগের আমি মেরে নিলাম আর আমি সুখী থাকবো, না না না। 2, 4, 10 দিনের হয়তো সুখ থাকতে পারে, তারপরে সেটা কোন দিক দিয়ে কিভাবে বেরোবে তুমি নিজেই বুঝতে পারো। কখনো কার ভাগের কোনো বস্তু মারতে নেই। প্রেম সে বলো। বলো না, আরে আজ তো বলো আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। আচ্ছা, বাংলা বিহারের মানুষ কিন্তু কপি করতে খুব নম্বর 1। প্রেম সে বলো। ইন্টেলিজেন্ট হয় তো, মাইন্ড খুব একদম শার্প হয়, অনেক তাড়াতাড়ি মহারাজ কপি করে নেয়। ইংরেজদেরকে সব থেকে আগে কপি কারা করেছে? সব থেকে আগে কপি করেছে মহারাজ বাংলা বিহারের লোক। প্রেম সে বলো। একদম মহারাজ ফুল কপি। যত প্রথমে যত ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত কিছু হতো সব বাংলাতেই হতো। পতিব্রতা কাকে বলা হয়েছে? যেই নারী নিজের স্বামীকে ছেড়ে অন্য কারোর বিষয়ে স্বপ্নেও চিন্তন করে না। আর স্বামী যেই পরিস্থিতিতেই আছে, প্রত্যেক পরিস্থিতিকেই সে আপন মনে করে মিশিয়ে নেয়, মিলিয়ে নেয়। স্বামীর সঙ্গে প্রত্যেক পায়ে পা মিলিয়ে চলে, তাকেই একমাত্র পতিব্রতা বলা হয়েছে। প্রেম সে বলো। সুদামাজিকে পরম বিরক্ত বলা হয়েছে। এখানে একটি কথা বলি, বিরক্ত তো সাধুদেরকে বলা হয়, ত্যাগীদেরকে বলা হয়। সুদামা তো গৃহস্থ, তার তো স্ত্রী রয়েছে, তার স্ত্রী থেকেও কি বিরক্ত হতে পারে? শাস্ত্র কি বলছে? বিরক্ত কাকে বলা হয়েছে মনে রাখবে। বউ, বাচ্চা, ঘর পরিবার ছেড়ে দিয়েও যদি সংসারের প্রতি আসক্তি থাকে, কেউ সাধু হয়ে গেছে, সাধু হওয়ার পরেও যদি তার মধ্যে আসক্তি আছে, গাড়ি বাড়ি, ঘর, আশ্রম, মঠ, মন্দির, শিষ্য, সামন্ত যদি আসক্তি থাকে, তার মানে সে কিন্তু বিরক্ত নয়। বিরক্ত কিসের থেকে? বলে বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু, নিজের ইন্দ্রিয় থেকে বিরক্ত। যে সমস্ত সব কামনা, বাসনা, লালসা থেকে মুক্ত হয়ে গেছে, কাছে থেকেও তার মধ্যে সেই বস্তুর প্রতি কোনো স্পৃহা নেই, তাকেই বলা হয়েছে বিরক্ত। প্রেম সে বলো। তাকে বলা হয়েছে। আজ থেকে 250 বছর আগে, 300 বছর আগে কেউ ভেবেছিল যে আমরা আকাশে উড়ে যাব? কখনো ভেবেছিলে? ভাবনি না। কিন্তু আজকালকার ছোট ছোট বাচ্চাও ভাবে যে আমরাও আকাশে উড়ে যেতে পারব। কেন? যুগের অনুসারে মানুষের বুদ্ধি পরিবর্তন হয়, সময়ের অনুসারে মানুষের বিবেক পরিবর্তন হয়। প্রেম সে বলো। সবাই ফ্লাইটে বসে যাচ্ছে আজকাল। এখন তো ফ্লাইট ফেল। এখন তো মহারাজ মানুষ যদি একা উড়তে চায়, একা উড়তে পারে। এখন স্পাইস স্যুট আসছে, জেট স্যুট যেটাকে বলে। এমন স্যুট, মানে এমন মহারাজ ড্রেস পরছে, ওই ড্রেসের মধ্যেই সব একদম ইঞ্জিন সব লাগানো আছে, ওটার মধ্যেই পেট্রোল সব দেওয়া আছে, সুইচ টিপলে উড়ে যাও বাস। আমি একদিন দেখছি টিভির মধ্যে দেখাচ্ছে, নিউজের মধ্যে
সেই একটা মানুষ ওই জেট স্যুট পরেছে, জেট স্যুট পরে সুইচ দিয়েছে, ইঞ্জিন চালু, বাস আস্তে আস্তে আকাশে উড়ে যাচ্ছে। আহা, কি টেকনোলজি! তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিবেক, মানুষের বুদ্ধির মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তার মানে সময় পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন মানে যুগ পরিবর্তন হচ্ছে। তো ভাগবত কিভাবে শ্রবণ করতে হয়? যেতাসনো যেতশ্বাস যেতসঙ্গ যেতেন্দ্রিয় স্থূলে ভগবতো রূপে মনঃ সংহারয়েদ্ধিয়া। যেতাসনো যেতশ্বাস, সব থেকে আগে আসনকে জিততে হবে, শ্বাসকে জিততে হবে, নিজের সঙ্গকে জিততে হবে, আর ইন্দ্রিয়কে জিততে হবে। তারপরে নিজের মনকে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে একাগ্র চিত্ত হয়ে ভাগবতে বসতে হয়। প্রেম সে বলো। কিন্তু গোবিন্দ, তোমার কাছে তো আমি সব কিছু চাইনি। ভগবান বললেন, আমার কাছে চাইতে হয় না, কাকে কি দিতে হবে এটা আমি ভালো করে জানি। কিন্তু এসব পেয়ে তো আমার ভজন হবে না। ভগবান বললেন, না না, সুখ ঐশ্বর্য উপভোগ করো, কিন্তু এগুলো আমাকে অর্পণ করে উপভোগ করবে। এগুলোর মধ্যে আপন বলে কোনো জ্ঞান রাখবে না, যেগুলো আমার সব গোবিন্দ। মনে সবসময় ভাব এটাই রাখবে, এই বাড়ি কার? আমার ঠাকুরের। এই গাড়ি কার? আমার ঠাকুরের। এই পদ, এই প্রতিষ্ঠা, এগুলো কার? আমার ঠাকুরের। প্রেম সে বলো। যখন মনের মধ্যে এই ভাবনা আসবে না, তখন আর কোনো অভিমান ঢুকবে না। উড়িষ্যা বালাসোরে 3টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। হয়তো 2 মিনিট আগে পর্যন্ত যারা হাসছিল, গাইছিল, যারা আনন্দ করছিল, 2 মিনিট পরে কি হবে সেটা কেউ জানতো না। 2 মিনিটের মধ্যেই জীবনের একদম অধ্যায় পরিবর্তন হয়ে গেল, তাই তো? প্রেম সে বলো। কেউ নিজের সন্তান হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, কেউ স্ত্রী হারিয়েছে, কেউ পিতা হারিয়েছে, কেউ মাতা হারিয়েছে, কেউ ভাই হারিয়েছে। 1 মিনিটের মধ্যেই যে জীবন পরিবর্তন হতে পারে, এগুলো প্রত্যক্ষ প্রমাণ। দেখে নেন। তার জন্য জীবনে এক মিনিট, একটি শ্বাস ভগবানের সেবায় লাগিয়ে রাখো। স্ত্রীর সুখ একমাত্র সেখানে যেখানে স্বামী আছে। স্বামী ছাড়া অট্টালিকাতে থেকেও স্ত্রীর সুখ নেই। প্রেম সে বলো। যেই স্ত্রী স্বামীকে ছেড়ে ঐকান্তিক ভাবে সুখ কল্পনাও করে, কখনো তার কপালে সুখ হয় না। প্রেম সে বলো। মৃত্যু কি? জীবনের সমস্ত সব সুখ, বৈভব, আনন্দ কোথায়? বলে সমাজের সঙ্গে থেকে, সমাজ থেকে বিচ্যুত হয়ে, বহিষ্কৃত হয়ে, সমাজের থেকে আলাদা থেকে আর কোনো আনন্দ হয় না। কাউকে তুমি যদি জঙ্গলে ছেড়ে দাও, কাউকে যদি তুমি কোনো বনের মধ্যে ছেড়ে দাও, সেখানে আর কোনো আনন্দ হয়? প্রেম সে বলো। আর মনে রাখবে, পরের পারিবারিক ম্যাটারের মধ্যে যে ঢুকে, তার সব থেকে তাড়াতাড়ি বিনাশ হয়। প্রেম সে বলো। তার জন্য কার ঘরোয়া বিষয়ে কখনো অন্য বাইরের লোককে নাক গলাতে নেই। কেন? তারও কারণ রয়েছে। যেখানে তোমার কোনো প্রয়োজন নেই, সেখানে তোমার যাওয়ারও কোনো মানে নেই। আর যার ঘরের বিষয়ে তুমি নাক গলাচ্ছ, কালকে তো তারা ঘরে ঘরে ঠিক হয়ে যাবে, তুমি দেখবে খারাপ হয়ে যাবে। তারা দেখবে ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। তার জন্য পরের ঘরের বিষয়ে কখনো সেখানে কোনো প্রকারের খবরদারি করতে। কেউ যদি তোমাকে নিজের ঘরের কোনো দুঃখ, নিজের ঘরে কোনো সমস্যা বলছে যে তুমি কিছু করো, বলে বাবা তোমাদের ঘরের বিষয় এগুলো তোমরা বোঝো, তোমাদের ঘরের বিষয় নিয়ে আমাকে মাঝখানে কেন না। নিজে কার ঘরের ম্যাটারে নাক গলাতে যাবে, আর না কাউকে নিজের ঘরের ম্যাটারে নাক গলাতে দেবে। এটা হলো বুদ্ধিমানের লক্ষণ। প্রেম সে বলো। নিজের ঘরোয়া বিষয় নিজের ঘরের মধ্যেই সমাধান করা উচিত। আর ঘরে যদি সমাধান না হয়, তখন গৃহ বিষয় নিয়ে রাজার কাছে যাওয়া উচিত। রাজার কাছে মানে ন্যায়ালয়। কোথায় যাবে? হ্যাঁ, ন্যায়ালয়। ন্যায়ালয় কেন আছে? বর্তমানে যেটাকে আমরা কোর্ট বলি। কোর্ট কিসের জন্য আছে? সমস্যা সমাধানের জন্য। পাবলিক সমস্যা সমাধান করবে না, পাবলিক তো এটাকে আরো বাড়িয়ে দেবে। প্রেম সে বলো। ঘরে সমাধান না হচ্ছে, তাহলে ন্যায়াধীশের কাছে যাও, ন্যায়ালয়ে যাও। এটাই হলো নিয়ম। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।
ভগবান যুধিষ্ঠিরকে বোঝাতে চাইলেন, কিন্তু যুধিষ্ঠির বলছেন, মধুসূদন আমার মনের ব্যথা তুমি বুঝতে পারবে না। ভগবান বোঝানো বন্ধ করে দিলেন। কেন? তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। ভগবান তা বলে তো ছেড়ে দেবেন না। কেন? বিষাদগ্রস্ত মানুষ, অবসাদগ্রস্ত মানে ডিপ্রেশনে যে আছে, সে কিছু না কিছু অঘটন করতেই পারে। তার জন্য ভগবান তাকে বোঝাবার জন্য কোথায় নিয়ে গেলেন? বলে একজন আছে যার কথা শান্তি করে শুনবে মন দিয়ে। কে? কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্মের সমীপে উপস্থিত হলেন। দেখুন, পিতামহ ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে। ইচ্ছা মৃত্যুর যাকে বরদান রয়েছে, যে এক্ষুনি চাইলে এক্ষুনি মৃত্যুকে বরণ করতে পারে, সে সরসজ্জার উপরে পড়ে রয়েছে, বাণের উপরে, কিন্তু মৃত্যু বরণ করছে না। কেন? কেন কি তার একটি অন্তিম ইচ্ছা, কি অন্ত সময় যেন আমি ভগবত দর্শন করে নিজের দেহ ত্যাগ করতে পারি। ভগবান তার ইচ্ছা পূর্ণ করার জন্য পাণ্ডবদেরকে বাহানা বানিয়ে, নিমিত্ত বানিয়ে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে সামনে উপস্থিত হয়েছেন। পাণ্ডবরা গিয়ে প্রণাম করলেন। দ্বারকাধীশকে দেখে পিতামহ ভীষ্ম ঝড় করে কাঁদতে লেগেছেন। পিতামহ, খুব কষ্ট হচ্ছে তাই না? বলে, কষ্ট তো হচ্ছে, কিন্তু শরীরের নয়, মনের কষ্ট। সামনে সাক্ষাৎ তোমাকে পেয়েও আমি তোমাকে পেতে পারছি না। ভগবান বললেন, পিতামহ, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে তো, তাকে তুমি উপদেশ করো। দিব্য উপদেশ করলেন। দান ধর্মান, রাজ ধর্মান, মোক্ষ ধর্মান বিভাগশঃ, স্ত্রী ধর্মান, ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। দান ধর্ম, রাজ ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম, মুক্তি ধর্মের উপদেশ করলেন। যুধিষ্ঠিরের মনের মধ্যে যে বিষাদ ছিল, সেই বিষাদ দূর হল।